আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে খুব মজার একটা রসবরি পিঠা রেসিপি। আর এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার আর বানাতে খুব সহজ। আর এই পিঠাটা বানিয়ে ছোটো বড়ো সকলেই অনেক মজা করে খাবে, এমনই একটি পিঠা তৈরি করে দেখাবো। আর অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে, সেই টিপসগুলো আমি দেখিয়ে দিব। আজকের রসবরি পিঠা তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। রসবরি তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আজকে আমি 1 কাপ সুজি দিয়েই রসবরা পিঠা তৈরি করে দেখাবো। 2 মিনিটের মতো সুজিটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে তারপর আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। যখন সুজিটা ভাজা হয়ে যাবে তখন অবশ্যই দুধটা দিয়ে তারপর ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেকটাই সুন্দর হবে। অল্প অল্প করে দুধ দিয়ে তারপর আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে দিচ্ছি, আমি একেবারে দিতে যাইনি, একেবারে দিলে লুজ হয়ে যেতে পারে, তার জন্য প্রথমে একটু করে দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি পরে শিরাতে রসবরিগুলো ডুবিয়ে নিব। আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি ডোটা তুলে একটা প্লেটের উপর নিয়ে তারপর ঠান্ডা করে ফিরে এসে দেখাবো ডোটা কতটা সুন্দর হয়েছে। দেখেন যখন প্যানের ঘাত ছেড়ে আসবে তখনই বুঝে নেবেন সুজির ডোটা অনেকটাই পারফেক্ট হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটের উপর। আমি একটু বোঝার সুবিধার্থে ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু বুঝে নেবেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটা একটু মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব পাউডার দুধ। আর এই পাউডার দুধটা দেওয়ার কারণে কিন্তু সুজির রসবরি পিঠাটা অনেকটাই সুন্দর লাগবে। পাউডার দুধ আর ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে তারপর আমি একটা একটা করে রসবরি পিঠা বানিয়ে নিব। দেখেন আমার ডোটা মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ ডো নিয়ে তারপর একটু গোল করে নিচ্ছি, তারপরে 2 হাতের তালুতে নিয়ে গোলাকার করে একটা চেপটা বল করে নিচ্ছি, এতে করে সুন্দর একটা রসবরি পিঠার শেপ হয়ে যাচ্ছে। দেখেন আমি একইভাবে আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। এটা আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি, তারপর আমি সেমভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এই পিঠার সাইজগুলো আরও ছোটো করতে পারেন অথবা হালকা একটু বড় করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার দ্বিতীয় পিঠাটাও বানানো হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা সাইড করে রেখে রসবরির জন্য শিরা তৈরি করে নিব। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এই কাপের 3 কাপ পানি। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 1টি দারুচিনি। দেওয়ার পর আমি শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। একটু হালকা ঘন করে নিতে হবে, এতে করে রসবরিগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আমি নেড়ে চেড়ে শিরাটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি এটা সাইড করে নামিয়ে তারপর এখন আমি রসবরি পিঠাগুলো ভেজে নেব। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেলটাকে হালকা আঁচে গরম করে সেখানে রসবরি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপর পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেব। আমার প্রায় সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। আমি পিঠা দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে তারপর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব। দেখেন আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি আর এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। 1 মিনিটের মতো ভাজার পরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। অনেকেই বলে রসবরি পিঠা বানাইতে গেলে পিঠাগুলো যখন আমরা শিরাতে দিয়ে দিই তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, না হলে ভেঙে যায়। আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের পিঠা আর কখনো ভাঙবে না এবং কি শক্তও হবে না। এইভাবে পিঠা বানালে সবার পিঠাই অনেকটা সুন্দর হয়ে যাবে। দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার চলে আসা আগ পর্যন্ত
খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন কালারটা চলে এসেছে। এখন আমি সবগুলো পিঠা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর গরম শিরায় পিঠাগুলো দিয়ে দিব। আমি একইভাবে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। আর পিঠাটা দেখার চেষ্টা করুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি গরম শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করার পর তারপর আমি ফিরে এসে দেখাবো শিরা খেয়ে রসভরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবগুলো পিঠা দেওয়ার পর দেখেন আমি একে একে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, গলে যায়নি। আর পিঠাগুলো দেওয়ার পর কালারটা একটু হালকা হয়ে আসবে, একদমই সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি পিঠাগুলোর উপরে একটু চামচ দিয়ে শিরা দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলোর ভিতরে শিরা ঢুকতে খুবই সুবিধা হবে। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। আমি সবগুলো রসভরা পিঠা নিয়ে তারপর চলে এসেছি। আমি একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ অথবা অন্য কিছু দিয়ে সার্ভ করে দেখাতে পারেন। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা সুন্দর পিঠা বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর তার সাথে বলছি, যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।